কিন্তু ওই যে বললাম এটা তো ইজি না। এরা করে কি জানো তো, এই জিনিসটাকে উলট পালট করে দেয়। কেমন উলট পালট করে? মনে করো, মনে করো ওরা করলো কি, ওয়েডনেসডেতেই রেঞ্জ রাখলো, রেঞ্জ বাউন্ড, ঠিক? তাহলে ওয়েডনেসডের পর থার্সডে যেটা হবে সেদিনকে উইকের হাই অফ দ্য লো বা লো অফ দ্য উইক তৈরি হবে, মানে হাই অফ দ্য উইক অথবা লো অফ দ্য উইক তৈরি হবে পরের দিন। ফ্রাইডে তাহলে কি হবে? ট্রেন্ডিং মার্কেট হবে। স্যাটারডে সানডে মার্কেট অফ। মন্ডেতে ট্রেন্ড এন্ড করবে, আর টিউসডেতে গিয়ে থ্যাঙ্কস গড ইজ লাস্ট ডে করবে। এরকম করলো। এবার মনে করো এটা দুদিন চুপচাপ থেকে গেল, দুদিন এরা কোনো এন্ট্রি নিচ্ছে না, কিছু প্ল্যানিং করছে না। দেন টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে থেকে এরা আবার শুরু করলো এদের উইকলি রেঞ্জ তৈরি করা। বারবার বলছি, কথাটা বোঝো। কখনো কিন্তু আমি বলছি না যে আমাদের যেই সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই যে পরপর দিন বিগ প্লেয়ারদের গোটা সপ্তাহ এই দিন অনুযায়ী হবে, তার কোনো মানে নাই। এটাই হবে, এটাই হবে, কিন্তু কোন দিন থেকে যে শুরু করে এরা কোন দিনকে গিয়ে শেষ করবে সেটা বলা মুশকিল। মানে আমি বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? এই যে বললাম সেম জিনিস। এবার মনে করো এরা করলো কি, এরা করলো হয়তো যে ঠিক আছে এক কাজ কর, দেখো আমি কিন্তু ডায়াগ্রামকে আমি নড়াচ্ছি না, কিন্তু ওরাও সেম, ওরাও সেম এই ডায়াগ্রামটাকে নড়াচ্ছে না। এই ডায়াগ্রামটাকে তুমি এখানে রাখো। এই ডায়াগ্রামটা তো আমি এখানে ড্র করে রেখেছি যে প্রথমে রেঞ্জ, রেঞ্জ, তারপরে হাই অফ দ্য উইক অথবা লো অফ দ্য উইক। তো এখানে আমি ডাউন সাইড দেখেছি তাই হাই অফ দ্য উইক দেখানো আছে। তারপরে ট্রেন্ড, এই যে ট্রেন্ড, তারপরে ট্রেন্ড এন্ড, এই যে ট্রেন্ড এন্ড, তারপরে থ্যাঙ্কস গড ইজ লাস্ট ডে, এই যে থ্যাঙ্কস গড ইট লাস্ট ডে। দেখো আমি ডায়াগ্রাম কিন্তু চেঞ্জ করছি না, আমি বারবার চেঞ্জ করছি কি, দিনগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। এবার ওরা করলো কি, ওরা হয়তো শুরু করলো ফ্রাইডে থেকে ওদের প্ল্যানিং। তাহলে ফ্রাইডেতে রেঞ্জ রাখলো, তাহলে পরের দিন স্যাটারডে সানডে অফ। মন্ডেতে হবে হচ্ছে হাই অফ দ্য উইক অথবা লো অফ দ্য উইক। হাই অফ দ্য উইক অথবা লো অফ দ্য উইক মানে কি, উইকের হাই অফ দ্য লো না, এদের যে রেঞ্জটা সেটার, মানে এদের এন্ট্রি হবে সোজা কথায় সেদিনকে, সোজা কথায় সেদিনকে এন্ট্রি নেবে এরা, ঠিক আছে? হলো। মন্ডের পর টিউসডে যেটা হবে সেটা হচ্ছে ট্রেন্ড থাকবে, এই যে টিউসডে ট্রেন্ড থাকবে, ট্রেন্ড থাকলো। তারপরে ওয়েডনেসডেতে যেটা হবে ট্রেন্ড এন্ড, ওয়েডনেসডেতে ট্রেন্ড এন্ড হলো। দেন থার্সডেতে থ্যাঙ্কস গড ইট লাস্ট ডে হলো। দেন আবার হয়তো এরা একদিন থেমে গেল বা দুদিন থেকে গেল, বা এরা দিনকার দিনই খেলে দিল যে এটা থার্সডে। আবার মনে করো যে এই থার্সডের দিনই তারা আবার এইখানে সেকেন্ড হাফে রেঞ্জ বাউন্ড করে দিল। কথার কথা মনে করো, হতেই পারে এরকম, ঠিক আছে? থার্সডের দিনই ওরা হয়তো সেকেন্ড হাফে রেঞ্জ বাউন্ড করে দিল। দে ফ্রাইডে, স্যাটারডে সানডে অফ। মন্ডে, টিউসডে, কি হলো, অ্যান্ড ওয়েডনেসডে। একসাথে ডবল কি হলো এখানে, একসাথে ডবল একদিনে থার্সডের দিনে, মানে এটা যেটা আমাদের আগের থার্সডে ছিল, থার্সডের দিনই প্রফিট বুকিং করেছে, আবার থার্সডের দিনই কিন্তু এবার রেঞ্জ বাউন্ড স্টার্ট করে দিয়েছিল, ঠিক আছে? এরকমও হতে পারে হয়তো। সো আমি হয়তো তোমাদেরকে বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি। এরা দিনগুলোকে নিয়ে ছেড়খানি করে, কখনো এরা কিন্তু এই ডায়াগ্রামকে নিয়ে ছেড়খানি করে না। নাও মাথায় রাখো, একটা জিনিস হিন্টস দিয়ে রাখছি, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে লাস্ট বাইং ক্যান্ডেল যেটা, সেটা সব সময়তে হয় হচ্ছে হাই অফ দ্য উইক অথবা লো অফ দ্য উইক, ঠিক আছে? অ্যান্ড সেটাকেই মানে রেঞ্জ হিসাবে নিতে পারো, রেঞ্জ এইখান থেকে শুরু করবে আর কি। আমি বলে দিচ্ছি, প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। রেঞ্জ যেটা হবে আর কি, সেই রেঞ্জটা আমাদের লাস্ট ক্যান্ডেল হবে আর কি, এটা থেকেও করতে পারো। আপসাইডের ক্ষেত্রে রেড ক্যান্ডেল যেটা, সেটা হবে। আমি দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি, পুরো ব্যাপারটা বুঝে যাবে। আরেকটা জিনিস মাথায় রাখো, এই একটা ক্যান্ডেল,
তার মধ্যেখানে যদি আরেকটা ক্যান্ডেল তৈরি হয়, অর্থাৎ ইনসাইড বার যদি হয়, তাহলে এই পুরোটাকে একটাই দিন হিসাবে ধরবে। পুরোটাকে একটাই দিন হিসাবে আমরা ক্যালকুলেশন করব। মানে হতে পারে যে এইটা হয়তো আরেক দিন হলো, কিন্তু এই যে বললাম বিগ প্লেয়ারদের হিসাবে কিন্তু এটা একটাই দিন কাউন্ট হবে। বিগ প্লেয়ারদের যে 5টা দিন, আমি আবারও বলছি এই দিনগুলোকে মাথা থেকে সরিয়ে দাও। এই দিনগুলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলো। বিগ প্লেয়ারদের হিসাবে এইটা একটা দিন, এইটা একটা দিন, এইটা একটা দিন, এইটা একটা দিন, আর এইটা একটা দিন। হতেই পারে এই যে এরকম যদি তৈরি হয়ে যায়, তাহলে হয়তো রেঞ্জটাই হয়তো দুদিন ধরে হলো। মনডে আর টুইসডে দুদিন মিলে রেঞ্জই তৈরি হলো, যদি এরকম ইনসাইড বার হয়ে যায়। তো ডে হিসাবে দুদিন হলো, কিন্তু বিগ প্লেয়ারদের হিসাবে এটা একদিনই কাউন্ট হবে। আমি প্র্যাকটিক্যালি উদাহরণে যাই, তাহলে বুঝতে পারবে। আমি সব দিয়ে দেখিয়ে দেবো। আমি ফরেক্স নিয়ে দেখিয়ে দেবো, আমি বিটকয়েন নিয়ে দেখিয়ে দেবো, আমি ইন্ডিয়ান মার্কেট নিয়েও দেখিয়ে দেবো। সো এটা ইউরো ইউএসডিতে আছি। আমি ইউরো ইউএসডিতে যদি দেখাই, তাহলে দেখতে পাবে তোমরা। এখানে দেখো, এইখানে দেখো, ঠিক আছে, এই ক্যান্ডেলটা দেখো জাস্ট। এইখান থেকে শুরু হয়েছে এদের রেঞ্জ, ঠিক আছে। তো এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেল মানে আমাদের কি ছিল? ফার্স্ট ক্যান্ডেল মানে আমাদের কি ছিল? সেদিনকে আমাদের রেঞ্জ তৈরি করা হবে। সেদিনকে রেঞ্জ তৈরি করেছে। এটা ইনসাইড বার, তাহলে এটার আমাদের কোনো কাজ নাই। তাহলে এই দুটো ক্যান্ডেল মিলিয়ে আমার এক রেঞ্জ হিসাবে আমি ধরবো। যেহেতু এই রেড ক্যান্ডেলটা ইনসাইড বার, তাই এই দুটো ক্যান্ডেল মিলিয়ে আমি রেঞ্জ ধরবো, ঠিক আছে। নাও তুমি যদি দেখো, এটাও ইনসাইড বার, এটাও ইনসাইড বার। তাহলে এই তিনটে ক্যান্ডেল মিলিয়ে আমার রেঞ্জ তৈরি হয়েছে। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? ভালো করে বোঝো। এই ক্যান্ডেলটার ইনসাইড বার হচ্ছে এই দুটো ক্যান্ডেলও। তাহলে এই তিনটে মিলে আমার 1 নম্বর স্টেপ কমপ্লিট হবে, রেঞ্জ মার্কেট, ঠিক আছে। 1 নম্বর। 2 নম্বর ক্যান্ডেল যেটা হবে, সেটা হচ্ছে বিগ প্লেয়ারদের এন্ট্রি হবে হাই অফ দ্য উইক অথবা লো অফ দ্য উইক, যেটা আমরা সোজা কথা আমি এন্ট্রি হিসাবে দেখছি আর কি। এন্ট্রি হিসাবে আমি তোমাদেরকে বলছি। তো 2 নম্বর ক্যান্ডেলে বিগ প্লেয়ারদের এন্ট্রি হয়েছে, আর এন্ট্রি হয়েছে বলে দেখো এখানে এফবিজিও তৈরি হয়েছে। এফবিজির কনসেপ্ট এটার সাথে যুক্ত না, বাট আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। এখানে দেখো অর্ডার ব্লক হয়েছে, আর এখানে এফবিজিও হয়েছে। যেটা আমি বারবার তোমাদেরকে বলতাম যে এফবিজি মানে বোঝা যায় যে এখানে বিগ প্লেয়ারের এন্ট্রি হয়েছে। তো যাই হোক, এই 2 নম্বর ক্লাসে ওদের এন্ট্রি হয়েছে, 2 নম্বর ক্যান্ডেল ওদের এন্ট্রি হয়েছে। ওকে, 3 নম্বর ক্যান্ডেল কি থাকবে? আমি বলেছিলাম ট্রেন্ড থাকবে। তো 3 নম্বর ক্যান্ডেল ট্রেন্ডিং আছে কিনা দেখো। অ্যান্ড এটা হচ্ছে আমাদের 4 নম্বর ক্যান্ডেল, ট্রেন্ড এন্ড হবে। দেখো প্রাইস আপসাইডে গিয়ে ডাউন এসছে, ট্রেন্ড এন্ড হয়েছে। এটা আমাদের 5 নম্বর ক্যান্ডেল, থ্যাঙ্কস গড ইটস লাস্ট ডে, প্রাইস আপসাইডে গেছে। দেখো এখান থেকে প্রাইস এতটা নিচে নেমে চলে এসছে প্রফিট বুকিং এর জন্য। আমি এটা জাস্ট ডিলিট করি, দেখে নাও। 1 নম্বর দিন রেঞ্জ বাউন্ড, 2 নম্বর দিন এন্ট্রি, 3 নম্বর দিন ট্রেন্ড, 4 নম্বর দিন ট্রেন্ড এন্ড, 5 নম্বর দিন থ্যাঙ্কস গড ইটস লাস্ট ডে প্রফিট বুকিং। দেখো আপ ট্রেন্ডে প্রাইস গিয়েছে, বাট 5 নম্বর দিনের দিন দেখো প্রাইস কতটা নিচে নেমে এসছে প্রফিট বুকিং এর জন্য, ঠিক আছে। চলো এটা এন্ট্রি কিভাবে নেওয়া যেত আমরা প্ল্যান করি। সো এইটা হচ্ছে আমাদের এন্ট্রি ক্যান্ডেল, ঠিক আছে। কত তারিখ? 11 জুলাই। তার আগের ক্যান্ডেল হচ্ছে 10ই জুলাই, ঠিক আছে। তো 11 জুলাই আমাদের এন্ট্রি হবে। 5 মিনিটে যাচ্ছি আমি। তো 10 তারিখ, এটা আমাদের 11 তারিখ। ওকে, সো তুমি যদি দেখো তাহলে 11 তারিখ আমাদের শুরু হয়েছে এখান থেকে, ঠিক আছে। প্রাইস জাস্ট নিচে এসছে, নিচে আসার পর দেখো এখানে যে অর্ডার ব্লক আছে,
প্রাইস অর্ডার ব্লককে ট্যাপ করেছে, অর্ডার ব্লককে ট্যাপ করে প্রাইস আপসাইড, এবং আপসাইডে যাওয়ার জন্য ডিসপ্লেসমেন্ট দেখো কত বড়, ডিসপ্লেসমেন্ট দেখো কত বড়। এগেন তোমরা যদি আরো অ্যাকুইরেট নিতে চাও, আরো অ্যাকুইরেট যদি নিতে চাও, তাহলে প্রাইস এইখান থেকে এমএসএস করেছে, এমএসএস করার পর নাও প্রাইস এইখান থেকেই নিচে এসছে, নিচে আসার পর তুমি চাইলে এই যে এইখানে যেই এফবিজি আছে আর কি, প্রাইস সেই এফবিজি কে ট্যাপ করে আপসাইডে যাচ্ছে, তো তুমি এইখান থেকে ট্রেড প্ল্যান করতে পারতে, বা এইখান থেকে প্রাইস এসে আপসাইডে গেছে, দেন ডাউন এসছে, দেন এইখানে যে অর্ডার ব্লক, এইটা একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে, সেটাকে ট্যাপ করে আপসাইডে গেছে, তুমি সেটাও নিতে পারতে, তোমার যেটা থেকে খুশি তুমি সেটা থেকে নিতে পারতে, কোনো অসুবিধার কোনো ব্যাপার নাই। ঠিক আছে, তো এখান থেকেও যদি তুমি ট্রেড প্ল্যান করতে, মানে আমি এটা তোমাদেরকে এক্সট্রা এক্সট্রা কি বলবো, কনফার্ম হওয়ার জন্য বলছি, বাদ বাকি ট্রেড তো আমাদের এখানে অর্ডার ব্লক ছিল, এখানে পিওয়াই ছিল অলরেডি। ঠিক আছে, আমাদের তো প্ল্যানিং প্রথমে এই পিওয়াই থেকেই হয়ে যেত। ঠিক আছে, এই পিওয়াই থেকে আমাদের ট্রেড প্ল্যান হতো, এই পিওয়াই থেকে আমাদের ট্রেড প্ল্যান হতো। নাও আমাদের টার্গেট জাস্ট দেখে নাও, আর যদি এখান থেকে নিতে, এটাও নিতে পারো। গোটা উইক ক্যাপচার করলাম আমরা, গোটা উইক। আমি এটা ডেলি ক্যান্ডেলে যাচ্ছি, গিয়ে ডেলি ক্যান্ডেলে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এইখানে ডিসপ্লেসমেন্ট দেখো, এইখানে ডিসপ্লেসমেন্ট গুলো দেখো জাস্ট। ঠিক আছে, প্রাইস আপসাইডে গেছে, থ্যাঙ্কস গড ইটস লাস্ট ডে। ক্লিয়ার? ডেলিতে যাও, আমরা জাস্ট এখান থেকে ক্যাপচার করেছি বললে জিনিসটা বুঝতে পারি। তো এই যে দেখো, এইখানে জাস্ট এটা সাইডে যদি টানো তো বুঝতে পারবে আর কি, আসবে, হ্যাঁ এসছে। তো দেখো, জাস্ট আমরা এতটা প্ল্যান করেছি, আরও আপসাইডে যাওয়া পসিবল ছিল, বাট স্টিল রিস্ক রিওয়ার্ড রেশিও দেখে নাও, 1:52। ঠিক আছে, কারণ এটা গোটা উইকের প্রোফাইল, তাই। সো বোঝাতে পারলাম আমি কিভাবে হলো। এই গোটাটা আমাদের রেঞ্জ ছিল, এইখানে আমাদের এন্ট্রি হয়েছিল, তোমাদেরকে এন্ট্রি নিয়ে আমি দেখিয়ে দিলাম, আমাদের বলতে বিগ প্লেয়ারদের এন্ট্রি হয়েছিল এখানে, তাদের সাথে সাথে আমরাও এন্ট্রি নিয়েছি, দেখিয়ে দিলাম কিভাবে এন্ট্রি হয়েছিল। প্রাইস আপসাইডে গেছে, এতদূর পর্যন্ত গেছে, দিয়ে এইখানে ট্রেন্ড এন্ড হয়েছে, ট্রেন্ড যেহেতু এন্ড হয়েছে আমাদেরও টার্গেট এতদূর পর্যন্ত ছিল, দেন তারপরে প্রফিট বুক হয়েছে, দেখো থ্যাঙ্কস গড ইটস লাস্ট ডে। বোঝা গেল? ওকে, আরেকটা যদি তোমাদেরকে আমি দেখাই তাহলে বুঝতে পারবে। এটা আপসাইডে দেখালাম, সেম এই ইউরো ইউএসডিতে। ওকে, সো আরেকটা দেখাই, কারণ কন্টিনিউয়েশন দরকার না, মাঝখান থেকে তো যে কেউ বোঝা সম্ভব। তো আমরা এইখান থেকে নিয়েছিলাম, ঠিক আছে, এইখান থেকে আমরা নিয়েছিলাম, এইখান থেকে কন্টিনিউ হলো। ওকে, সো আরেকটা জিনিস দেখা যাক, এইখান থেকে এই 5 দিন আমরা দেখলাম, ঠিক আছে। নাও মাঝখান থেকে তো সুবিধা বলা যে না ঠিক আছে, এখান থেকে তো এরকম হলো, আমরা পরীক্ষা করে দেখি যে হ্যাঁ মার্কেটে আরো এটা পরপর হচ্ছে কি হচ্ছে না, ঠিক। তো আমরা দেখি তার আগেও সেম জিনিস হয়েছে কিনা, ঠিক আছে। তো আমরা এইখান থেকে এত দূর পর্যন্ত আমরা এই 5 দিন দেখলাম যে হ্যাঁ এটা কমপ্লিট হলো। এবার আমরা তার আগেও দেখি সেম জিনিস হয়েছে কিনা, ঠিক আছে। এইখান থেকে লক্ষ্য করো, এবার এটা আমাদের 1 নম্বর ক্যান্ডেল যেখানে রেঞ্জ তৈরি করা হয়েছে, এবং ক্যান্ডেল দেখেও বুঝতে পারছো, ঠিক আছে। এটা আমাদের 2 নম্বর ক্যান্ডেল যেখানে বিগ প্লেয়ারদের এন্ট্রি হবে, ঠিক আছে। তাহলে 1 নম্বর ক্যান্ডেল আমাদের রেঞ্জ, 2 নম্বর ক্যান্ডেল আমাদের বিগ প্লেয়ারদের এন্ট্রি হবে, 3 নম্বর ক্যান্ডেল আমাদের কি থাকবে, ট্রেন্ডিং মার্কেট থাকবে, এইটা ইনসাইড বার এই 3 নম্বর ক্যান্ডেলের মাঝখানে, অতএব এইটা একসাথেই ধরবো আমি, এই দুটো মিলে আমার 3 নম্বর ক্যান্ডেল। এটা আমার 4 নম্বর ক্যান্ডেল ট্রেন্ড এন্ড, 8 নম্বর ক্যান্ডেল যেটাতে প্রফিট বুক হয়েছিল। মজার জিনিস কি জানো তো, এই ক্যান্ডেলটা এখানে মার্ক করাই থাকলো, এই দিনকে প্রফিট বুকিং হয়ে গেছিল, ভালো করে বোঝো, এই যে রেঞ্জটা আপসাইডে গেল সেটার এই দিনকে প্রফিট বুকিং হয়েছে,
যে কারণের জন্য প্রাইসের আপসাইডে যাওয়ার জন্য লিকুইডিটি দরকার, ট্যাপ করা দরকার, তার জন্য দেখো পরপর দুটো ক্যান্ডেলকে এরা সাইডওয়েজ রেখে দিয়েছে। যদি এই 5 নম্বর দিন ওভারল্যাপ না করতো, মানে এই 5 নম্বর দিন এই যে রেঞ্জটা এখান থেকে গেল, এই যে রেঞ্জটা এখান থেকে গেল, ঠিক আছে, এর যে 5 নম্বর দিন আর এই যে রেঞ্জটা, এই রেঞ্জটার এন্ট্রি দিন, মানে এই রেঞ্জটার 1 নম্বর দিন, এটা এই দুটো যেহেতু একটাই ক্যান্ডেল, সেটা নিউজের জন্য হতে পারে, সেটা যে কোনো কারণের জন্য হতে পারে, যেহেতু দুটো ক্যান্ডেলই একটা, মানে দুটো স্টেপের একটাই হয়ে গেছে, অর্থাৎ এই যে উইকটা এদের কমপ্লিট হয়েছে, সেটার 5 নম্বর ক্যান্ডেল থ্যাঙ্কস গড ইট লাস্ট ডে, সেটাও এটাতে প্রফিট বুকিং হয়েছে, প্লাস এই যে পরের যেটা স্টার্ট হচ্ছে সেটারও 1 নম্বর ক্যান্ডেল, এইখান থেকে তাদের পরেরটা স্টার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এই ক্যান্ডেলে প্রফিট বুকিংও হবে, এই ক্যান্ডেলে রেঞ্জও হবে। এবার একসাথে দুটো হলে তো এই মুভ দিবে কি করে, এই মুভের জন্য তো তার লিকুইডিটি দরকার, সেই জন্য করেছে কি, সেই জন্য দেখো এই ক্যান্ডেলটার পরে এই দুটো ক্যান্ডেল এরা সাইডওয়েজ রেখে দিয়েছে, কারণ এটা সাইডওয়েজ রাখতেই হবে। এই সাইডওয়েজে যদি লিকুইডিটি না গ্র্যাব করা হয় তাহলে এই মুভমেন্টটা করতে পারবে না, কারণ এটা যদি আবার একদিনে না হতো, মানে আমি কথার কথা বলছি, এই যে উইকটা, এটার 5 নম্বর ক্যান্ডেল যদি এটা হতো, আর এইখানে যদি এই ক্যান্ডেলটা এরকম বড় হতো, এই ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা যদি এরকম করে বড় রেড ক্যান্ডেল এখানে যদি এটা হতো, এইটার 1 নম্বর ক্যান্ডেল যদি এইটা হতো, তাহলে এই ক্যান্ডেলটা এখানে তৈরি হতো না, বা এই ক্যান্ডেলটা তৈরি হতেই যদি হতো কোনো ব্যাপার ছিল না, নাও হতে পারতো। মোদ্দা কথা হচ্ছে এইটা যদি 1 নম্বর ক্যান্ডেল হতো, দেন প্রাইস এইভাবে ডাইরেক্ট চলে যেতে পারতো, এই ক্যান্ডেলটা তৈরি না হলেও হতো, কোনো ব্যাপার ছিল না। কিন্তু যেহেতু বারবার বলছি এই 5 নম্বর ক্যান্ডেল, এইটার 5 নম্বর ক্যান্ডেল আর এইটার 1 নম্বর ক্যান্ডেল একটাই ক্যান্ডেল, তাই এই জায়গাটাতে করে তাদেরকে সাইডওয়েজ রাখতে হচ্ছে। খুব ইন্টারেস্টিং ব্যাপার কি জানো তো, দেখবে এইটার সেকেন্ড হাফ সাইডওয়েজ থাকবে। চলো দেখা যাক, আমি দেখিয়ে দিচ্ছি, পরপর সবগুলো দেখিয়ে দিচ্ছি। কত তারিখ? এটা হচ্ছে 8ই জুলাই। তো 8ই জুলাই 15 মিনিটে যাই, চলো। 7ই জুলাই, 8ই জুলাই, দেখো সাইডওয়েজ। 8ই জুলাই নিচে দেখতে পাচ্ছ কত দূর পর্যন্ত, এত দূর, এত দূর পর্যন্ত। তো আমি যদি মার্কিং করি 8ই জুলাই, 11টা 45, এখান থেকে শুরু করে 8ই জুলাই সকাল 11টা AM পুরোপুরি মার্কেট সাইডওয়েজ। কেন? কারণ এইখানে প্রফিট বুকিং হয়েছে, প্রফিট বুকিং হওয়ার পর পরের উইকটা স্টেপ তৈরি করার জন্য তাদেরকে সাইডওয়েজ রাখতে হবে, তারা বাধ্য। তাই দেখো এই পুরো এরিয়াটা সাইডওয়েজ, অ্যান্ড এটা নিয়ে যাই, তো প্রাইস এই জায়গাটাতেই কম বেশি ঘোরাফেরা করেছে, পুরো মার্কেটকে সাইডওয়েজ রাখা হয়েছে, কোনো বড় মুভমেন্টই নেই, দেখে নাও। কারণ এই দুটো দিন লিকুইডিটি তৈরি করা হয়েছে এই যে এই উইকটার মুভমেন্টটা নেওয়ার জন্য, যেটা আমি তোমাদেরকে নিয়ে দেখালাম, যেটা অলরেডি টপে এত দূর পর্যন্ত নিতে পারতে, তুমি চাইলে এত দূর পর্যন্ত নেওয়া যেত। এই পুরো মুভটা তৈরি করার জন্য এই দুটো দিন, এবং ওই 5 নম্বর দিনের, এই যে 5 নম্বর দিনের এই প্রথমে প্রফিট বুকিং হয়েছে তাই মুভ দিয়েছে, তারপরে দেখো পুরো সাইডওয়েজ। মানে আমি বোঝাতে পারছি, ভিডিওটা বারবার দেখবে, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আমি এটা এবার দেখিয়ে দিই কি করে প্ল্যান হতো। সো চলো ডেলি ক্যান্ডেলে যাই। ডেলি ক্যান্ডেলে আমি কি বলেছিলাম, এটা আমাদের 1 নম্বর ক্যান্ডেল 1 জুলাই, এটা আমাদের সেকেন্ড ক্যান্ডেল 2 জুলাই, ঠিক আছে। এইটাতেই এন্ট্রি হবে বিগ প্লেয়ারদের বলেছিলাম। তো 2 জুলাই 5 মিনিটে আমরা যাই। 1 জুলাই প্রাইস নিচে এসছে, প্রাইস নিচে আসার পর ওই যে বললাম আপসাইডে যেতে হবে, তার জন্য এক্সটার্নাল লিকুইডিটি যখন শেখাবো তখন বুঝে যাবে এক্সটার্নাল রেঞ্জ। জাস্ট নিচে আসলো, নিচের যত লিকুইডিটি আছে সমস্ত লিকুইডিটি গ্র্যাব করলো, গ্র্যাব করে
আমি শিখিয়েছিলাম এমএসএস কমপ্লিট হলো, এমএসএস কমপ্লিট হওয়ার পর প্রাইস আপসাইডে গেল, দেন নিচে আসলো এন্ট্রি মডিউল আমি দেখিয়ে দিয়েছিলাম। দেন দেখো এখানে যে এফবিজি আছে আর অর্ডার ব্লক আছে, এটা এফবিজি অর্ডার ব্লক, প্রাইস ট্যাপ করলো, এখানে তোমার এসএল টার্গেট তোমার কমপ্লিট, প্রাইস দেখে নাও। গোটা উইকলি এইখান থেকে ক্যাপচার করলে রিস্ক রেওয়ার্ড রেশিও 1:31, গোটা উইক প্রাইস আপসাইডে গেল, যাওয়ার পর এইখান থেকে থ্যাঙ্কস গড ইটস লাস্ট ডে বুকিং, জাস্ট গ্যাপ ডাউন হয়েছে কিভাবে দেখে নাও, এই যে জাস্ট গ্যাপ ডাউন দেখলে বুঝে যাবে। থ্যাঙ্কস গড ইটস লাস্ট ডে বুকিং, ঠিক আছে। আমি ফরেক্সে দেখিয়ে দিলাম, দুটো দেখিয়ে দিলাম, ডেলি ক্যান্ডেলে চলো। ওকে, ফরেক্সের সেম আমি আপসাইডের দুটো দেখালাম, আমি ডাউন সাইডেরও একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই জায়গাটায় করে দেখো, এই জায়গাটা করে ওয়েট, ওকে, এটা আমার 1 নম্বর ক্যান্ডেল যেটাতে রেঞ্জ তৈরি করা হয়েছে। এটা আমার 2 নম্বর ক্যান্ডেল যেখানে এন্ট্রি হয়ে গেছে, আমি আর ভেঙে এটাতে এন্ট্রি দেখাচ্ছি না, এই জায়গাটাতে করে গেলে তোমরা এন্ট্রি পেয়ে যাবে, রিজেকশন ব্লক বা কিছু নিয়ে একটা এন্ট্রি আছেই। দেন এখানে এন্ট্রি হলো। 3 নম্বর ক্যান্ডেলে কি থাকবে, মার্কেট ট্রেন্ডিং থাকবে। 4 নম্বর ক্যান্ডেলে গিয়ে কি হবে, ট্রেন্ড এন্ড হয়ে যাবে, দেখো ক্যান্ডেল দেখে বুঝতে পারছো যে সেদিনকে 4 নম্বর ক্যান্ডেলে ট্রেড এন্ড হয়ে গেছে। 5 নম্বর ক্যান্ডেলে দেখো থ্যাঙ্কস গড ইটস লাস্ট ডে প্রফিট বুকিং আপসাইডে। আমি বোঝাতে পারছি, এইখান থেকে রেঞ্জ তৈরি হলো, উইকের হাই অফ দ্য উইক তৈরি হলো, মানে এদের উইক হিসাবে হাই অফ দ্য উইক, তাহলে এইখানে রেঞ্জ তৈরি হলো, দ্বিতীয় দিন হাই অফ দ্য উইক হলো এবং বিগ প্লেয়ারদের এন্ট্রি হলো, আসলো 3 নম্বর দিনের দিন ট্রেন্ডিং ডে, 4 নম্বর দিনের দিনও ট্রেন্ড এন্ড, 5 নম্বর দিনের দিন প্রফিট বুকিং, থ্যাঙ্কস গড ইটস লাস্ট ডে। এই পুরোটা হচ্ছে আমাদের উইকলি ক্যান্ডেল একটা, এই পুরোটা একটা উইকলি ক্যান্ডেল, মানে আমাদের সানডে মন্ডে টুইসডের হিসাবে নাই হতে পারে উইকলি ক্যান্ডেল, বাট বিগ প্লেয়ারদের যেই কনসেপ্ট 5 দিনের, আমি ডাউন সাইডে দেখিয়ে দিলাম। আপ চলো এটাই বা বাদ যাবে কেন, আমি দেখিয়ে দিচ্ছি, এটার এন্ট্রি যদি যেতে দেয় আমি দেখিয়ে দিচ্ছি। 7 জুন, মনে হয় 5 মিনিটে যেতে দেবে না, আমি 15 মিনিটে যদি যেতে দেয় দেখে নিচ্ছি। 7 জুন, 6 জুন, ঠিক আছে। তো দেখে নাও আমি যেটা বলেছিলাম একদম এরকমই আছে, জাস্ট প্রাইস সাইডওয়েজ রেখেছে, লিকুইডিটি পুল যেরকম তোমাদের শিখিয়েছি, রেঞ্জ তৈরি করা হয়েছে যেটা তোমাদেরকে বলেছিলাম। 6 তারিখে রেঞ্জ তৈরি করেছে, দেখে নাও পুরোপুরি 6 তারিখে রেঞ্জ তৈরি করেছে। 6 তারিখে রেঞ্জ তৈরি করার পর এটা হচ্ছে তোমাদের রিজেকশন ব্লক, প্রাইস রিজেকশন ব্লককে ট্যাপ করেছে, রিজেকশন ব্লককে ট্যাপ করে প্রাইস ডাউন সাইড, ট্রেড এন্ট্রি, এসএল অ্যান্ড জাস্ট এই ক্যান্ডেলটা দেখো, বিগ প্লেয়ারের এন্ট্রি হয়েছে, এই সাইডওয়েজ মার্কেট রেঞ্জ তৈরি করেছিল, তারপর বিগ প্লেয়ারের যে এন্ট্রি হয়েছে সেটা এই রেড ক্যান্ডেলটাই তোমাকে বলে দেবে যে হ্যাঁ বিগ প্লেয়ারের এন্ট্রি হয়ে গেছে। জাস্ট এই জিনিসগুলো যদি পুরোপুরি শিখে যাও তোমরা নিজেরাই ভাবো মার্কেটে কত কি করতে পারবে। এইখান থেকে পুরোটা তুমি ক্যাপচার করতে, অ্যান্ড ফাইনালি থ্যাঙ্কস গড ইটস লাস্ট ডে প্রফিট বুকিং হয়েছে, প্রাইস আপসাইড, ঠিক আছে। রিস্ক রেওয়ার্ড রেশিও দেখো না 1:40, তো সব কিছু পসিবল, ঠিক আছে। তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। ওকে, আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য আমি নিফটিতে একটু দেখাই, ইন্ডিয়ান মার্কেটে যারা ট্রেড করো তাদেরও দরকার। নিফটির ডেলি ক্যান্ডেল ওপেন করি, দেখো আমি একদম একদম এটা থেকে সেলিং শুরু হয়েছিল, ঠিক আছে, কারণ আপসাইডে যেতে গেলে তো সেলিং এর দরকার, রিটেলারদের সেলিং হলে তবেই তো এদের বাইং হবে, ঠিক আছে। যাই হোক, তো এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল, ঠিক আছে, রেঞ্জ বাউন্ড করা হয়েছে, দেখো একদম লোয়েস্ট ক্যান্ডেল এটাই, ঠিক আছে। তো এটা আমাদের 1 নম্বর ক্যান্ডেল, 2 নম্বর ক্যান্ডেল এন্ট্রি,
3 নম্বর ক্যান্ডেল এক্সটেনশন অর্থাৎ ট্রেন্ড, 4 নম্বর ক্যান্ডেল ট্রেন্ড এন্ড, 5 নম্বর ক্যান্ডেলে প্রফিট বুকিং, দেখো রেড ক্যান্ডেল। ঠিক আছে, আরও যদি তোমাদেরকে আমি অ্যাকুরেট দেখাই, আরও যদি তোমাদেরকে দেখাই, এখানে যদি দেখো তাহলে বুঝতে পারবে। জাস্ট এখানে ছোট্ট রেড ক্যান্ডেল একটা তৈরি করা হয়েছে, ওয়েট, ঠিক আছে, রেঞ্জ বাউন্ড, দেন তারপরে আলটিমেট রেঞ্জ বাউন্ডই, তাহলে 1 নম্বর ক্যান্ডেল রেঞ্জ বাউন্ড, 2 নম্বর ক্যান্ডেল এন্ট্রি হলো, 3 নম্বর ক্যান্ডেল ট্রেন্ডিং মার্কেট, 4 নম্বর ক্যান্ডেল ট্রেন্ড এন্ড, 5 নম্বর ক্যান্ডেল প্রফিট বুকিং। তার মানে যদি তুমি দেখো এইভাবে গিয়ে এইভাবে ওদের একটা পুরো রেঞ্জ কমপ্লিট করলো। 1 নম্বর ক্যান্ডেল রেঞ্জ বাউন্ড, 2 নম্বর ক্যান্ডেল এন্ট্রি, 3 নম্বর ক্যান্ডেল ট্রেন্ডিং মার্কেট, 4 নম্বর ক্যান্ডেল ট্রেন্ড এন্ড, 5 নম্বর ক্যান্ডেল প্রফিট বুকিং। এরকম যত জায়গাতে দেখবে তুমি তত জায়গাতেই এটাকে দেখতে পাবে। ঠিক আছে, এখানেও যদি দেখো সেম জিনিসই দেখতে পাবে। দেখো, ওকে, সো এখানে যদি দেখো এটা আমাদের 1 নম্বর ক্যান্ডেল, দেখে বুঝতে পারছো রেঞ্জ বাউন্ড, 2 নম্বর ক্যান্ডেল এন্ট্রি হয়েছে, তারপরে গ্যাপ ডাউন কী হারে দেখো, 3 নম্বর ক্যান্ডেল ট্রেন্ড গ্যাপ ডাউনেই অনেকটা নিয়ে নিয়েছে, 4 নম্বর ক্যান্ডেল এটাকে নিতে পারো বা এটা দেওয়া আছে সেই হিসাবে পুরোটাকেও নিতে পারো, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি তো 4 নম্বর ক্যান্ডেল এটাই হয়। অ্যান্ড 5 নম্বর ক্যান্ডেল থ্যাঙ্কস গড ইজ লাস্ট ডে। ঠিক আছে, যদি এটাকে এভাবে না নাও তো এটা 4 নম্বর নিয়ে এটাকেও ফাইনালি নিতে পারো। মধ্যা কথা হচ্ছে সব জায়গাতেই এই জিনিসটা পরপর পরপর দেখতে পাবে। ঠিক আছে, ওকে, ব্যাংক নিফটিতে যদি তোমাদেরকে দেখাই, দেখো জাস্ট সেলিং হয়েছে, সেলিং, এখানে সেলিং হয়েছে বলেই তো এখানে আপসাইডে গেছে না। তো দেখো 1 নম্বর ক্যান্ডেল রেঞ্জ, 2 নম্বর ক্যান্ডেল এন্ট্রি, 3 নম্বর ক্যান্ডেল ট্রেন্ড, 4 নম্বর ক্যান্ডেল ট্রেন্ড এন্ড, 5 নম্বর ক্যান্ডেল প্রফিট বুকিং। যেহেতু এখানে এন্ট্রির সাথে সাথে ট্রেন্ড একটা বড় হয়ে গেছে, ফলে ট্রেন্ডিং ডেটা অতটা বড় হয়নি। তো তুমি যদি দেখো তাহলে 1 2 3 4 5 এই হচ্ছে পুরো উইকলি প্লে করেছে বিগ প্লেয়াররা। এখানেও যদি দেখো সেম দেখতে পাবে, বাইং ক্যান্ডেল, বাইং ক্যান্ডেলের ফলেই সেলিংটা শুরু হয়েছে। ঠিক আছে, কারণ এই সেলিং অর্ডার কমপ্লিট করতে গেলে তার আগে বাইং দেখাতেই হবে। ওকে, সো দেখো ভালো করে, 1 নম্বর ক্যান্ডেল রেঞ্জ, 2 নম্বর ক্যান্ডেলে এন্ট্রি, বা তোমরা এটাতেও এন্ট্রি নিতে পারো। ঠিক আছে, বা তোমরা এটাতেও এন্ট্রি নিতে পারো। সো 2 নম্বর ক্যান্ডেলে এন্ট্রি হলো, 3 নম্বর ক্যান্ডেল ট্রেন্ড, 4 নম্বর ক্যান্ডেল ট্রেন্ড এন্ড, অ্যান্ড 5 নম্বর ক্যান্ডেলে থ্যাঙ্কস গড ইট লাস্ট ডে। আমি আবারও বলছি এটা দোজি ক্যান্ডেল ছিল বলে আমি বললাম। ঠিক আছে, সেটা আস্তে আস্তে এক্সপিরিয়েন্সের সাথে সাথে বুঝতে পারবে। বাট হ্যাঁ, তোমরা যদি ওভারঅল এমনি দেখতে চাও তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে এটা তোমাদের আলটিমেট 1 নম্বর ক্যান্ডেল, 2 নম্বর ক্যান্ডেল, 3 নম্বর ক্যান্ডেল, 4 নম্বর ক্যান্ডেল, এটা থ্যাঙ্কস গড ইট লাস্ট ডে বলে প্রফিট বুকিং করতে পারো। বাট তোমাদেরকে আমি যে কথাটা বললাম যে এইটা দোজি ক্যান্ডেল ছিল, বাইং ক্যান্ডেল ছিল বলেই এইটা থ্যাঙ্কস গড ইট লাস্ট ডে হয়নি। দেখো প্রফিট বুকিংটা এই ক্যান্ডেলে হয়েছে। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে বুঝতে পারবে। বাট তোমাদেরকে যে সিনারিওটা আমি দেখাচ্ছি সেটা দেখে নাও, বুঝতে পারছো কিনা তাহলেই হবে। ঠিক আছে, এই জিনিসটা মানে যত সময় দেবে তত আস্তে আস্তে এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হবে। ঠিক আছে, এখানেও যদি দেখো বুঝতে পারবে, 1 নম্বর ক্যান্ডেল রেঞ্জ, 2 নম্বর এন্ট্রি, 3 নম্বর ট্রেন্ডিং, 2 নম্বরে যেহেতু ট্রেন্ড দিয়ে দিয়েছে তাই 3 নম্বরে ট্রেন্ডিং কম দিয়েছে, 4 নম্বরে ট্রেন্ড এন্ড, 5 নম্বরে প্রফিট বুকিং। ঠিক আছে, 5 নম্বরে যদি এটাকে ইনসাইড 12 নাও তো এটাকে 5 নম্বর ক্যান্ডেল নিয়ে প্রফিট বুকিং নিতে পারো। তো এইভাবে গেছিল, এইভাবে গিয়ে এইভাবে উইক ওদের এন্ড হয়েছে। এইভাবে পুরো কনসেপ্টগুলো কাজ করে। ঠিক আছে, তোমাদেরকে এইটা যদি ব্যাংক নিফটিতে দেখায় তাহলে আশ্চর্য হয়ে যাবে আর কি। ঠিক আছে, জাস্ট জাস্ট কিভাবে এরা গেম খেলে দেখো, আমি এটা ড্র করে করে দেখাই পুরোপুরি, তাহলে বুঝতে পারবে। তো এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটার হাই আমি মার্ক করলাম। ঠিক আছে, একইভাবে এই ক্যান্ডেলটারও আমি হাই মার্ক করলাম। এই জন্যই আমি হাইগুলো মার্ক করছি ইনসাইড ক্যান্ডেলগুলো বোঝার জন্য। ঠিক আছে, নাও তুমি যদি দেখো
এই পুরো রেড ক্যান্ডেলটা, ঠিক আছে, এটাই আমাদের কি বলবো, রেঞ্জ প্লাস এন্ট্রি দুটো একসাথে নিতে পারতে। এগুলো ইনসাইড বার, এগুলো আমাদের কোনো কাজ নাই, আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি। এটা আমাদের 2 নম্বর ক্যান্ডেল, ট্রেন্ড আছেই, ট্রেন্ডে চলছে আমাদের। এইখানে এন্ট্রি মানে আমাদের হিসাবে নিতে পারতে আর কি। বিগ প্লেয়ারদের এন্ট্রি যদিও এখানে হয়ে গেছে, কারণ এইটা ইলেকশনের দিন ছিল, রেজাল্টের দিন ছিল বলেই এই জিনিসটা পুরো একটু অন্যরকম খেলা হয়েছে। জাস্ট এটাই রেঞ্জ ক্রিয়েট করা হয়েছে। এই যে দেখো, প্রাইস এতটা ডাউনে নিয়ে আসা হয়েছে, তার কারণ এতটা উপরে লাফিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। সো এই 1 নম্বর ক্যান্ডেল রেঞ্জ তৈরি করা হলো। রেঞ্জ তৈরি করে এই জায়গাটাতে করেই এন্ট্রি নিয়ে নিয়েছে বিগ প্লেয়াররা 2 নম্বর ক্যান্ডেল হিসাবে, ঠিক আছে। বাট এটা এখন অত ডেপতে যাওয়ার দরকার নাই, এটা পরে আমরা আস্তে আস্তে বুঝবো। যেটুকু এখন নিয়ম শিখলে সেটাই মাথায় রাখো। তো রেড ক্যান্ডেল এটা পুরোটা রেঞ্জ আমাদের। 2 নম্বর ক্যান্ডেলে এখানে আমাদের এন্ট্রি হতো ধরে নাও, অ্যান্ড আমরা মার্কিং করব কিভাবে এখানে আমাদের এন্ট্রি হতো। বিগ প্লেয়ারদের সাথে আমাদের সাথ নেই, আমরা কিভাবে এন্ট্রি নেব সেটা মাথায় রাখো। তো আমাদের এই 2 নম্বর ক্যান্ডেলের এখানে এন্ট্রি হতো, এগুলো ইনসাইড বার, এই সবগুলো মিলে আমাদের 2 নম্বর ক্যান্ডেল। 3 নম্বর ক্যান্ডেল ট্রেন্ড কন্টিনিউ করবে, 4 নম্বর ক্যান্ডেলের ট্রেন্ড এন্ড হবে, 5 নম্বর ক্যান্ডেলে দেখো থ্যাঙ্কস গড ইটস লাস্ট ডে। তাহলে এই পুরোটা শুরু হয়েছিল কোথা থেকে, এইভাবে গিয়ে এইভাবে শেষ হলো। এখানে প্রচুর ইনসাইড বার আছে বলে এতটা জায়গা লাগলো। সো আমরা টাইম অ্যান্ড প্রাইস থিওরি যখন দেখব তখন এই ব্যাপারগুলো সব বুঝে যাবে। কিন্তু এখন যেটা শিখলে সেটাতে মাথায় রাখো, তোমাদের ট্রেডের এন্ট্রি হতো এই 2 নম্বর ক্যান্ডেলে গিয়ে, এটা আমাদের 1 নম্বর ক্যান্ডেল, এই 2 নম্বর ক্যান্ডেলের কাছে গিয়ে আমাদের এন্ট্রি হয়ে যেত, ঠিক আছে। দেন এগুলো ইনসাইড বার, 3 নম্বর ক্যান্ডেল ট্রেন্ড কন্টিনিউ করছে, 4 নম্বর ক্যান্ডেলে গিয়ে ট্রেন্ড শেষ হচ্ছে, 5 নম্বর ক্যান্ডেলে গিয়ে থ্যাঙ্কস গড ইটস লাস্ট ডে করে হচ্ছে। সো আমি ফরেক্সে দেখিয়ে দিলাম, আমি ফরেক্সে অনেক কটা আমি দেখিয়ে দিয়েছি, নিফটিতেও দেখিয়ে দিলাম, ব্যাংক নিফটিতেও দেখিয়ে দিলাম, বাকি থাকলো ক্রিপ্টো। ওকে, চলো আমি ক্রিপ্টোতেও দেখিয়ে দিচ্ছি। ওকে, সো দেখো, ঠিক আছে, এইখান থেকেই আমাদের শুরু হয়েছে ধরে নাও। তো লাস্ট সেলিং এতদূর পর্যন্ত এসছে, ঠিক আছে, সেলিং কমপ্লিট হয়েছে বলে বাইং গেছে এত দূর। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর ক্যান্ডেল, যেটা আমাদের রেঞ্জ। এটা আমাদের 2 নম্বর ক্যান্ডেল, যেখানে এন্ট্রি হয়ে গেছে বিগ প্লেয়ারদের বা আমাদের এন্ট্রি হয়েছে বলে এখানে এফবিজি দেখতে পাচ্ছ আর কি। যাই হোক, সো এন্ট্রি হয়ে গেছে ওখানে, অ্যান্ড এটাই আমাদের হাই অফ দ্য উইক অথবা লো অফ দ্য উইক। তো এখানে লো অফ দ্য উইক, এটা 2 নম্বর ক্যান্ডেল গেল আমাদের। 3 নম্বর ক্যান্ডেল কি করবে, ট্রেন্ড। 4 নম্বর ক্যান্ডেলে ট্রেন্ড এন্ড হওয়ার কথা, ট্রেন্ড এন্ড করেছে। 5 নম্বর ক্যান্ডেলে দেখো প্রাইস ডাউনে এসছে, অ্যান্ড থ্যাঙ্কস গড ইস লাস্ট ডে। তারপরেও দেখো আরো প্রাইস এখানে কি বলবো ডাউনে এসছে, তার কারণ হচ্ছে প্রাইস আবার আপসাইডে যাওয়ার জন্য শুরু করছে, সে কারণের জন্য। তো তুমি যদি দেখো এখানে গিয়ে আমাদের এটা 5 নম্বর ক্যান্ডেল কমপ্লিট হয়ে গেছিল, হওয়ার পর এই রেড ক্যান্ডেলটা এরা অফ রেখেছিল, এইখান থেকে আবার শুরু করেছে এরা। এটা হচ্ছে 1 নম্বর ক্যান্ডেল রেঞ্জ মার্কেট, 2 নম্বর ক্যান্ডেল এন্ট্রি, 3 নম্বর ক্যান্ডেল ট্রেন্ড, এখানে 2 নম্বরের ট্রেন্ড কন্টিনিউ হয়েছে বলে 3 নম্বর ক্যান্ডেলটা এরকম দেখতে পাচ্ছ। 4 নম্বর ক্যান্ডেল ট্রেন্ড এন্ড, 5 নম্বরে প্রফিট বুকিং, বা এটাকে যদি ইনসাইড বার, যদি ইনসাইড বার না ইনসাইড বার ধরলেও এটাকে তুমি 5 নম্বর ক্যান্ডেল নিতে পারো প্রফিট বুকিং। তো এখানেও পরপর দেখিয়ে দিলাম উইকলি ওদের কাজ করে কিনা। এইভাবে এদের একটা উইক কাজ করেছে, তারপরে এইখান থেকে এইটা আবার ওদের আরেকটা উইক কাজ করেছে, ঠিক আছে। ওকে, সো যাই হোক, আমি তোমাদেরকে পুরোপুরি আশা করি আমি ক্লিয়ার করতে পারলাম ওয়ান শট ওয়ান কিল কি জিনিস, পুরো উইকলি রেঞ্জ কি জিনিস। নাও এটা আবারও বলছি, এটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমাদের প্র্যাকটিসের উপর। প্র্যাকটিস ছাড়া এখানে কোনো রকম কোনো কিচ্ছু নেই। যে যত প্র্যাকটিস করবে সে তত এটা বেটার জায়গাতে যাবে, ঠিক আছে। তো প্র্যাকটিস করতে থাকো। এই দেখো এইখানেও যদি তোমাদেরকে সেম জিনিস দেখাই, ঠিক আছে, জাস্ট এখানে অর্ডার ব্লক ছিল, একটা অর্ডার ব্লকে ট্যাপ করেছে, রেঞ্জ হয়েছে, দেন এটা আমাদের 1 নম্বর ক্যান্ডেল, এটা বাইং গেছে এখানে, লাস্ট বাইং আমাদের এতদূর পর্যন্ত গেছে, কারণ এই বাইংটা করানো দরকার ছিল এই ডাউনে পড়ার জন্য, ঠিক আছে। বাইং হয়েছে, দেন তারপরে এটা আমাদের তাহলে 1 নম্বর ক্যান্ডেল রেঞ্জ, 2 নম্বর ক্যান্ডেল এন্ট্রি, 3 নম্বর ক্যান্ডেল ট্রেন্ড, 4 নম্বর ক্যান্ডেল যেটা ট্রেন্ড এন্ড, থ্যাঙ্কস গড ইটস লাস্ট ডে। তো এখানে তোমাদেরকে আপসাইডেও দেখিয়ে দিলাম, এইখান থেকে তাহলে এখানে আসলো, দেন তারপরে এই কটা ক্যান্ডেল প্রথমে তোমাদেরকে বলেছিলাম ওরা দিন বাদ দেয়, এই কটা ক্যান্ডেল অফ রেখেছিল, এই ক্যান্ডেল কটা অফ রাখার পরেই তারপরে দেখো আবার শুরু করেছে। 1 নম্বর, 2 নম্বর এন্ট্রি, 3 নম্বরে কি বলে এটাকে
ট্রেন্ড 4 নম্বরে ট্রেন্ড এন্ড কমপ্লিট করেছে এখানে। 5 নম্বরে গিয়ে থ্যাঙ্কস গড ইটস লাস্ট ডে করে প্রফিট বুকিং করেছে। অ্যান্ড তারপরে এখানে গেছে, এখান থেকে তোমাদেরকে আবার দেখালাম 1 2 3 4, এটা 5। তাহলে তোমাদেরকে দেখো এখানে পর 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 আমি দেখিয়ে দিলাম। এইখান থেকে এই একটা উইক রীতিমতো ওরা তৈরি করেছে, দেন এই কটাকে ওরা সাইড ওয়েজ রেখেছে, এই কটাকে সাইড ওয়েজ রেখে এইখান থেকে 1 2 3 4 5 করে এইটাকে একটা উইক ওরা নিয়েছে। এটাকে একটা উইক নেওয়ার পর এই দিনটাকে ফাঁকা রেখেছে ওরা, দেন এখান থেকে আবার 1 2 3 4 5 করে এখানে আরেকটা উইক নিয়েছে। তোমাদের চোখের সামনে পরপর পরপর আমি একটা উইক, দুটো উইক, তিনটে উইক দেখিয়ে দিলাম। ফরেক্সেও তোমাদেরকে এরকম পরপর পরপরই আমি উইক কিন্তু দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। ব্যাংক নিফটিতেও আমি পরপর দেখিয়ে দিলাম। অতএব বুঝতেই পারছো মার্কেট এইভাবেই কাজ করে। বাট এটা তোমাদের আই কতটা ট্রেন্ড করতে পারছো, কতটা বুঝতে পারছো যে কোন জায়গা থেকে উইকটা ওদের শুরু হচ্ছে, এটাই মেন। যাই হোক, আজকের ভিডিও এতদূর পর্যন্ত। আই হোপ দ্যাট তোমরা এটা প্র্যাকটিস করবে প্রচন্ড। এগেন অ্যান্ড এগেন আমি রিপিট করছি, আইসিটি শুরু হয়েছে। প্লিজ কেউ বাচ্চা ছেলের মতো ডাউট ক্লিয়ারেন্স ক্লাসে বাচ্চা ছেলের মতো কোয়েশ্চেন করো না। অ্যান্ড প্লিজ হোয়াটসঅ্যাপে কেউ পার্সোনালি কোয়েশ্চেন করো না। ডিসকাশন গ্রুপটা কি করতে দেওয়া আছে ভাই? ডিসকর্ড গ্রুপটা কি করতে বানানো হয়েছে? ডিসকর্ড গ্রুপে পোস্ট করো, ডিসকর্ড গ্রুপে নিজেরা ডিসকাশন করো, সব ঠিক আছে। বাট এগেন বলছি, এসএমসিতে তোমরা বাচ্চা ছেলের মতো অনেকে হয়তো কোয়েশ্চেন করেছো, আমি কিছু মাইন্ড করিনি, ঠিক আছে। বাট আইসিটি এবার ডেপতে যাচ্ছ, সোজা কথা, প্র্যাকটিস করো, দেখো, বোঝার চেষ্টা করো, শেখার চেষ্টা করো। ভিডিওগুলো দরকার হলে বারবার দেখো, কিন্তু প্লিজ বাচ্চা ছেলের মতো প্ল্যানিং কেউ করবে না কখনোই, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড তোমাদেরকে যদি একটা মজার জিনিস দেখাই, যেটা এই যে এইখান থেকে যেটা আমি দেখিয়েছিলাম, এটা আমাদের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, থ্যাঙ্কস গড ইজ লাস্ট ডে। দেখো এইটা শুরু করেছে কোথা থেকে? এই উইকটা শুরু করেছে ওরা কোথা থেকে? এখানে যে মিটিগেশন ব্লক আছে, এই মিটিগেশন ব্লককে ট্যাপ করে দেখো শুরু করেছে। মানে আমি এটা যদি ড্র করে দেখাই তোমাদেরকে, মানে আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারছি, মানে কম্বাইন করাতে পারছি আমি তোমাদেরকে কি বলতে চাইছি, ঠিক আছে। জাস্ট এখানে যে মিটিগেশন ব্লক আছে, প্রাইস, এই মিটিগেশন ব্লককে ট্যাপ করে প্রাইস আপসাইডে যাচ্ছে। তো এটা আমাদের রেঞ্জ বাউন্ড 1 নম্বর। 2 নম্বর আমাদের এই সেকেন্ড ডের দিনই আমাদের এন্ট্রি হয়ে যাবে, আমাদের মানে বিগ প্লেয়ারদের সাথে সাথে আমাদের এন্ট্রি হবে। ওটা উইক আমরা ক্যাপচার করব। দেন ফাইনালি গিয়ে থ্যাঙ্কস গড ইটস লাস্ট ডে। তো বুঝতে পারছো কিভাবে টোটাল ব্যাপারগুলো আমরা একসাথে কম্বাইন করছি, ঠিক আছে। এই হচ্ছে মেন ব্যাপার। অ্যান্ড এইখানেও তোমাদেরকে যেটা দেখালাম, 1 2 3 4 থ্যাঙ্কস গড ইট লাস্ট ডে, 5 দিন। সেটাও দেখো এখানে যে অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লকটাকে প্রাইস ট্যাপ করেছে, আমি সব কিছু তোমাদেরকে একদম কম্বাইন করে বুঝিয়ে বলে দিচ্ছি। এরপরেও যদি কেউ না পারো তাহলে আর কি বলবো, আর বলার কিছু নেই, এত ইজিলি সব কম্বাইন করে চোখের সামনে দেখিয়ে দিচ্ছি। সো এটাও দেখো স্টার্ট হয়েছিল 1 2 3 4 থ্যাঙ্কস গড ইট লাস্ট ডে, প্রফিট বুকিং 5। এটাও শুরু হয়েছিল আমাদের দেখো এই পিওয়াই ট্যাপ করার পর এখান থেকে এত দূর পর্যন্ত, ঠিক আছে। সেম একইভাবে তুমি যদি যাও তাহলে দেখতে পাবা এটা তোমার প্ল্যানিং ছিল, ট্রেডের প্ল্যানিং ছিল অবভিয়াসলি। জাস্ট এই অর্ডার ব্লকের এইখান থেকে এটা লোয়ার টাইম ফ্রেমে যখন যাবে এটা আরও অনেক ছোট এসএল হয়ে যাবে। আমি ডেলি টাইম ফ্রেমে ডাইরেক্ট তোমাদেরকে দেখাচ্ছি বলে হয়তো এসএলগুলো বড় লাগছে, এটা আমি আর গিয়ে দেখাচ্ছি না। ব্যাস হয়ে গেল। সেম একইভাবে এই যে র্যালিটা শুরু হয়েছিল 1 2 3 4, সরি 1 2 3 4 5, ঠিক আছে। এই যে র্যালিটা শুরু হয়েছিল সেটা দেখতে পাবা এখানে রেজিস্ট্রেশন ব্লক আছে, সেখান থেকে শুরু হয়েছিল। অ্যান্ড লোয়ার টাইম ফ্রেমে যদি যাও তো এখানে আরও এক্স্যাক্ট দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। আই হোপ দ্যাট তোমাদের এই টপিকটা টোটালটা ক্লিয়ার হয়েছে। যাও বারবার প্র্যাকটিস করো। আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই বাই।